রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি তোমাদের জন্য টু মাদার্স রিমেম্বার্ড যে পোয়েট্রিটা রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করব। টু মাদার রিমেম্বার্ড এই পোয়েট্রিটা মূলত মাকে কেন্দ্র করে, বিশেষ করে মেয়েদের জীবনের যে একটা সার্কেল চলে সেই জিনিসটা নিয়ে এখানে সুন্দর করে ডিসক্রাইব করা রয়েছে। চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। টু মাদার্স রিমেম্বার্ড লিখেছেন জোয়ান স্নো ডানকানসন। I had two mothers I claim. তোমাদের সুবিধার্থে আমি অর্থগুলো বলে দিচ্ছি। আমার দুটো মা ছিল, টু মাদার্স আই ক্লেইম, যাদেরকে আমি পেয়েছিলাম। টু ডিফারেন্ট পিপল, কিন্তু দুইজনে ছিল আলাদা মানুষ। ইয়েট উইথ দ্য সেম নেম, কিন্তু তাদের নাম এক। তাদের নামটা কি জানো? মাদার, মা। টু সেপারেট ওমেন, দুইজন আলাদা মহিলা। ডিভার্স বাই ডিজাইন, যাদের আকৃতিটাও অন্যরকম। বাট আই লাভড দ্যাম বথ, কিন্তু আমি তাদের দুইজনকেই ভালোবাসি। বিকজ দে আর মাইন, কারণ তারা দুজনই আমার। দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু ক্যারিড মি হেয়ার, প্রথম মা হচ্ছে সে যে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। গেভ বার্থ, আমাকে জন্ম দিয়েছেন। অ্যান্ড নার্চার্ড, এবং আমাকে বড় করে তুলেছেন। অ্যান্ড লঞ্চড মাই ক্যারিয়ার, এবং আমার ক্যারিয়ারটা যে গড়ে দিয়েছেন। শি ওয়াজ দ্য ওয়ান হুজ ফিচার্স আই বিয়ার, এইটা সেই মা যার সব কিছু আমার মধ্যে রয়েছে, কারণ একটা মায়ের সব কিছু তার মেয়ের মধ্যেই থাকে। কমপ্লিট উইথ দ্য ফেসিয়াল এক্সপ্রেশন আই ওয়ার, যে আমার চেহারায়, আমার মুখে, আমার মুখাবয়বে যেই এক্সপ্রেশনগুলো আসে সেগুলা সব তার কাছ থেকেই পাওয়া। শি গেভ মি হার লাভ, সে আমাকে তার ভালোবাসা দিয়েছেন। হুইচ ফলোস মি ইয়েট, যা আমাকে এখনো পর্যন্ত পথ দেখাচ্ছে। অ্যালং উইথ দ্য এক্সাম্পল ইন লাইফ শি সেইড, যে আমার জীবনের যে উদাহরণগুলো রয়েছে সব কিছুই সে ঠিক করে দিয়েছেন। অ্যাজ আই গট ওল্ডার, যখন আমি বৃদ্ধ হব বা বড় হব, শি সামহাউ ইয়াঙ্গার গ্রিউ, আমার মা তখন অন্য কোথাও বৃদ্ধ হয়ে যাবে। অ্যান্ড উই উড লাভ অ্যাট জাস্ট মাদার্স অ্যান্ড ডটার্স ডু, এবং আমরা আবার হাসবো যেমন একজন মা এবং তার মেয়ে যেভাবে হাসে। এখানে মাকে বলা হয়েছে, মার যখন বয়স হবে তখন কিন্তু মায়ের মেয়েটা, যে রাইটার, যে এখানে কবি, সে কিন্তু আবার বড় হয়ে যাবে। কারণ মেয়েদের যখন জন্ম হয় তখন প্রত্যেকটা মেয়ে, ছোট্ট বাচ্চা, সব একই রকম থাকে, এবং মা হয় যে তিনি কিন্তু মধ্যবয়সী থাকে। আর যখন সেই ছোট্ট মেয়েটা ধীরে ধীরে বড় হয়ে ইয়াং হয়ে যায় তখন তার মায়ের বয়স কিন্তু বেড়ে সে শেষ বয়সের দিকে চলে যায়। সে কথাটাই এখানে বলা হয়েছে। But then came to the time that her mind clouded so, কিন্তু তখন একটা সময় আসবে যখন তার মস্তিষ্কে, তখন তার মনে অন্ধকারে ছেয়ে যাবে, কারণ তার বয়সটা শেষ হয়ে আসছে। And I sensed that the mother I knew would soon go, এবং আমি জানি আমার মা খুব দ্রুতই আমাকে ছেড়ে চলে যাবে। তার মানে কি, তার মৃত্যুর বয়স এসে গেছে। So quickly she changed and turned into the other, খুব দ্রুতই সে পরিবর্তন হচ্ছে, সে একজন থেকে আরেকজন হয়ে যাচ্ছে। বাচ্চা থেকে মা, মা থেকে নানি বলি আমরা যাকে, এরকম। Stranger who dressed in the clothes of my mother, কাউকে আমি দেখবো, অপরিচিত কেউ আমার মায়ের মতো কাপড় পরে আছে। ওহ, she looked the same at least at arm's length, কিন্তু দেখতে তো মনে হচ্ছে যে লম্বায় সে আমার মায়ের মতোই হবে। But now she was the child, কিন্তু আমি আবার যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছি সে তো ছোট। And I was her strength, এবং আমি তার
কি শক্তি মানে কি, যে মেয়েটা বলছে তার মায়ের গল্প, সেই মেয়েটা এখন মা হয়েছে এবং মা হওয়ার সাথে সাথে সে কিন্তু তার বাচ্চাটা সেই আবার পুনরাবৃত্তি হচ্ছে এবং সে বাচ্চার শক্তি হয়ে যাচ্ছে, কারণ মায়েরাই মেয়েদের শক্তি হয়। উই উড ফুল কাম ফুল সার্কেল উই ওমেন থ্রি, যে আমরা এখানে পুরো একটা বৃত্তের মধ্যে ঘুরছি এবং আমরা হচ্ছি মহিলা কয়জন, 3 জন। তারপর একদম শেষের প্যারা যেটা আছে সেটা হচ্ছে মাই মাদার দ্য ফার্স্ট, আমার মা হচ্ছে প্রথমজন, দ্য সেকেন্ড অ্যান্ড মি, দ্বিতীয়জন এবং আমি। অ্যান্ড ইফ মাই ওন চিলড্রেন শুড কাম টু এ ডে, এবং যদি কখনো আমার নিজের সন্তান পৃথিবীতে আসে, হোয়েন এ নিউ মাদার কামস অ্যান্ড দ্য ওল্ড গোজ এওয়ে, তখন দেখা যাবে একজন নতুন মায়ের জন্ম হলো এবং পুরাতন মা পৃথিবী ছেড়ে চলে গেল। I had asked of them nothing that I didn't do, আমি তাদেরকে শুধু বলবো যে তোমরা ওই কাজগুলোই করো যা আমি করতে পারিনি। লাভ both of your mothers as both have loved you, তুমি 2 মাকেই ভালোবাসো যেমন তারা তোমাকে ভালোবাসা দিয়েছে। চমৎকার একটা কবিতা, আমার কাছে এত ভালো লাগে এই পোয়েট্রিটা, এটা বলার মতো না। তো এখানে দেখো 8টা কোশ্চেন রয়েছে, তোমরা এই 8টা কোশ্চেন খুব সুন্দরভাবে এখান থেকে কবিতার ভিতর থেকেই প্রশ্নগুলো বের করে খুঁজে বের করে অ্যান্সার করার চেষ্টা করবে। চেষ্টা করে যতটা সম্ভব পারো তোমরা এটার অ্যান্সার করবা। নিজেকে তোমরা একটু মানে খাতায় লেখায় নিজেদেরকে একটু প্রকাশ করার চেষ্টা করো সবাই। ঠিক আছে, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ সবাইকে, সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।